দাড়িওয়ালা মুসলমানদের দেখে ভয় পেতেন এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি প্রকাশ্যে বলেছিলেন, আপনাদের দাড়ি দেখে আমার আতঙ্ক লাগে। অথচ আজ তিনি শিক্ষা ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারের উপসচিব। যেখানে তার শাস্তি পাওয়ার কথা, সেখানে বরং ক্ষমতার সিঁড়ি বেয়ে সে উপরে উঠে গেছে। এ কেমন বাংলাদেশ? বন্ধুরা, আজ আমরা কথা বলবো আওয়ামী লীগ আমলের এক চরম ইসলাম বিদ্বেষী কর্মকর্তাকে নিয়ে। তার নাম ডক্টর কল্যাণী নন্দী। 2016 সালের ঘটনা। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে অনুষ্ঠিত শিক্ষা ক্যাডারে কর্মকর্তাদের মধ্যে 146তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রায় 200 জন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। আর সেই দিনেই তিনি দাড়িওয়ালাদের উদ্দেশ্যে আঙ্গুল তুলে বলেন, আপনাদের দাড়ি দেখে আমার আতঙ্ক হয়, খুব ভয় পাই। শুধু তাই নয়, আতঙ্ক কাটাতে তিনি পরিকল্পনা করেছিলেন দাড়িওয়ালাদেরকে দিয়েই তৎকালীন শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করাবেন। 33তম বিসিএসের মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, আমাকে সেই কাজে মনোনীত করেন। আমি সরাসরি তার প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলাম। আমি কারণ জানতে চাইলে এবং সরি বলতে বললে তিনি সরাসরি অস্বীকার করেন এবং হুমকি দেন আমাদেরকেই। আমি তখন তাকে প্রশ্ন করি, রবীন্দ্রনাথেরও তো বড় বড় দাড়ি ছিল, তা দেখে কি আপনার আতঙ্ক হতো? কিন্তু তিনি এর উত্তর দেননি। তার ইসলাম বিদ্বেষী অবস্থানে অটল থাকেন। আর এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন সেখানের 200 জন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা। এর পরের ঘটনা, আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে যারা ইসলাম প্র্যাকটিস করা মুসলমানদের অমানুষ বানাতে চেয়েছে, যারা এই বিদ্বেষ ছড়িয়ে গুম হত্যার বৈধতা তৈরি করেছে, কল্যাণী নন্দী ছিলেন তাদের অন্যতম সুবিধাভোগী। আর জুলাই অভ্যুত্থানের পরে এতদিন তিনি ওএসডি ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শাস্তি না পেয়ে বরং শিক্ষা ক্যাডার থেকে সরাসরি প্রশাসন ক্যাডারে উপসচিব পদে পদোন্নতি পেলেন এই ইসলাম বিদ্বেষী কর্মকর্তা। এ যেন বাংলাদেশের প্রশাসনে ইসলাম বিদ্বেষীদেরই উত্থানের নগ্ন উদাহরণ। যেখানে মুসলমানদের দাড়ি দেখে আতঙ্ক প্রকাশ করা উচিত ছিল শাস্তিযোগ্য অপরাধ, সেখানে বরং পুরস্কার দেওয়া হচ্ছে, তাকে ক্ষমতার কেন্দ্রে বসানো হচ্ছে। এটাই কি নতুন বাংলাদেশ? এটাই কি জুলাইয়ের চেতনা? তাহলে আপনাদের কাছে প্রশ্ন থাকলো, দাড়ি দেখে আতঙ্কিত হওয়া মানুষ, প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী মন্তব্য করা মানুষ যদি রাষ্ট্রযন্ত্রের উচ্চ পদে বসে, তবে এই রাষ্ট্রের মুসলমানরা কি আদৌ নিরাপদ? জুলাই অভ্যুত্থান, কোথায় সেই পরিবর্তন? কোথায় সেই ন্যায় বিচার? আজও কি আবু সাইদ বা মুগ্ধদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে? হয়নি।